তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করব এবং কি বই তোমরা পড়বে এই সিলেবাসের উপর সেটা নিয়েও আলোচনা করব। সিলেবাসটা তো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করব, তার আগে বলে নিই কি বই তোমরা এই সাবজেক্টের জন্য পড়তে পারো থার্ড সেমিস্টারে। তবে থার্ড সেমিস্টারে একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, প্রথম সেমিস্টারে যেমন কোয়েশ্চেন প্যাটার্ন ছিল এমসিকিউ 40 নম্বরের, এখানেও এমসিকিউ থাকছে। তবে ব্যাপক পার্থক্য হলো কি, তখন প্রথম সেমিস্টারে তোমাদের নিজস্ব স্কুলের টিচাররাই কোয়েশ্চেন পেপার তৈরি করেছিল এবং পরীক্ষা নিয়েছিল, খাতা দেখেছিল, সব স্কুলের ওপর দায়িত্ব ছিল। সেখানে কিন্তু কম বেশি নম্বর হয়েছে, তোমাদের অনেকের স্কুলে সাজেশন দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে কোয়েশ্চেন করা হয়েছে, এমনও হয়েছে। কিন্তু এখন থার্ড সেমিস্টারে এসে তোমাদের বোর্ড কোয়েশ্চেন পেপার তৈরি করবে এবং বোর্ডের তত্ত্বাবধানেই পরীক্ষাটা সম্পূর্ণ পরীক্ষাটা প্রক্রিয়াটা হবে এবং তোমাদের ক্লাস 12-এর এইচএসটা হচ্ছে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার নিয়ে। এবং ফোর্থ সেমিস্টারে তোমাদের মনে রাখতে হবে তখন কিন্তু ডেসক্রিপটিভ পেপার এবং তখন লাস্ট যে অধ্যায়টা থাকবে তখন রাশিবিজ্ঞান একটা অঙ্কের অধ্যায় থাকছে। তাই থার্ড সেমিস্টারটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ নাম্বার তোলার জায়গা এই থার্ড সেমিস্টার। এবার বই কিছু আমি বলছি, সাজেস্ট করছি, ভালো করে শোনো। তোমাদের একটা বই হচ্ছে 1 নম্বর বই এডুকেশনের, সেটা হচ্ছে সাঁতরা পাবলিকেশন। সাঁতরা পাবলিকেশনের টেক্সট বই যদি তোমরা খুঁটিয়ে পড়ো সমস্ত প্রশ্নের অ্যান্সার করে আসতে পারবে অনায়াসে। সাঁতরা পাবলিকেশনের বই নিঃসন্দেহে ভালো। এবং দ্বিতীয় এখানে আমি যেটা সাজেস্ট করব তোমাদের রায় মার্টিনকে। রায় মার্টিনের বইও দ্বিতীয় কেন রাখছি, রায় মার্টিনের বই ভালো, তবে সাঁতরা পাবলিকেশন খুব কম লেখা, খুব ভালো বই। দ্বিতীয় হচ্ছে রায় মার্টিন। রায় মার্টিনে একটা বেনিফিট তোমাদের আছে কি, ওখানে তোমরা একটা 60 বই ফ্রিতে পাচ্ছ। সেখানে অনেক এমসিকিউ থাকবে এবং এমসিকিউ প্র্যাকটিস করতে তোমাদের সুবিধা হবে। পরীক্ষার টেন্ট অনুযায়ী এখানে এমসিকিউ থাকছে, এটা দ্বিতীয় চয়েস। এবং থার্ড চয়েস তোমরা নিতে পারো, যাদের প্রয়োজন আছে তোমরা ছায়া প্রকাশনীর বইটাও দেখতে পারো, ওটাও কিন্তু খুব ভালো করা আছে। অর্থাৎ এই 3টে টেক্সট বই আছে। প্রথমটা আমি বললাম সাঁতরা পাবলিকেশন সব থেকে ভালো, দ্বিতীয়ত আমার ভালো মনে হচ্ছে, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে কি, দ্বিতীয় হচ্ছে রায় মার্টিন এবং তৃতীয় আমি রেখেছি আমার চয়েসে, তৃতীয় চয়েস রেখেছি কি ছায়া প্রকাশনীকে। এই 3টে টেক্সট বই। তবে এখানে কোনো টেক্সট বইয়ের আমি প্রমোট করছি না, বা কোনো টেক্সট বই কোম্পানি বা কোনো কোম্পানি আমাকে কিন্তু প্রমোশনাল ভিডিওর জন্য এটা করেনি, ঠিক আছে। এখানে আমি আমার নোটসকে প্রমোট করব, ঠিক আছে। শেষ পর্যন্ত তোমরা দেখবে আমাদের তরফ থেকেও একটা স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা চাইলে সেই স্টাডি মেটেরিয়ালের স্যাম্পেলও আমি তোমাদের দেখাবো। তোমরা চাইলে আমাদের থেকেও সেমিস্টারে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো এবং আমাদের সেমিস্টারের স্টাডি মেটেরিয়াল যথেষ্ট উন্নত মানের। চলো এখন তোমরা সিলেবাস বুঝে নাও এবং আমাদের স্টাডি মেটেরিয়ালের কিছু পোর্শন দেখাচ্ছি, দেখো যে কিভাবে আমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখো, বুঝতে। প্রথমে তোমরা সিলেবাসটা সম্পূর্ণ ভালো করে বুঝে নাও। তোমাদের থার্ড সেমিস্টার তোমরা জানো এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা, তোমাদের 50 নম্বর। থিওরি হচ্ছে তোমাদের 40 নম্বর, যেটা এমসিকিউ হবে, এবং ইন্টারনাল যেটা হয় অর্থাৎ প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট যেটাকে তোমরা জানো সেটা 10 নম্বর। অর্থাৎ 40 নম্বরের পরীক্ষার সিলেবাসটা তোমরা দেখছো। বিভাগ ক, এখানে 20 নম্বর, 20টা এমসিকিউ থাকবে। সেখানে হচ্ছে আধুনিক ভারতের শিক্ষা। এখানে ইউনিট ওয়ান হচ্ছে স্বাধীনোত্তর ভারতীয় শিক্ষা ব্যবস্থা। সিলেবাসটা ভালো করে দেখলে এখান থেকেই তোমরা 5 নম্বরের প্রশ্নের অ্যান্সার করে আসতে পারো, শুধু কেবল সিলেবাস। কেমনভাবে? যেমন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সাল মনে রাখতে হবে, মাধ্যমিক শিক্ষা কমিশনের সাল মনে রাখতে হবে, ভারতীয় শিক্ষা কমিশনের সাল, এগুলো মনে রাখলে এখান থেকেও কিছু প্রশ্ন আসে। ভারতের জাতীয় শিক্ষানীতি 1986, 2020 এর প্রধান বৈশিষ্ট্য, নারী শিক্ষা, তারপরে এসসি এসটি ওবিসি ইডব্লিউএস এর সমস্যা এবং সমান সুযোগ। ইউনিট টুয়ে তোমাদের মহান শিক্ষাবিদ এবং তাদের অবদান পড়তে হবে। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, এনাদের সম্পর্কে পড়তে হবে, এবং রুশো এবং ডিউই। এটা গেল ইউনিট প্রথম যে বিভাগ সেটা কমপ্লিট। তৃতীয় যে বিভাগ খ, সেখান থেকেও 20টা এমসিকিউ 20 নম্বরের থাকবে। সেখানে কি পড়তে হবে? আধুনিক শিক্ষার সাম্প্রতিক প্রবণতা এবং সমস্যাসমূহ। ইউনিট ওয়ানে হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। সেখানে বিভিন্ন ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষা, অর্থ, ধারণা, বিভিন্ন ক্ষমতা সম্পন্নদের শ্রেণীবিভাগ, দৃষ্টিহীন, শ্রবণ প্রতিবন্ধী, অটিজম, শিখন অক্ষমতা, বৌদ্ধিক অক্ষমতা, এদের সম্পর্কে পড়তে হচ্ছে। তারপরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ, গুরুত্ব, বাধাসমূহ, একটি
মানে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রথাগত এবং অপ্রথাগত সংস্থাগুলির ভূমিকা। 2 নম্বর ইউনিট সকলের জন্য শিক্ষা, সেখানে পড়তে হচ্ছে 21 শতকের জন্য শিক্ষা, সেখানে শিক্ষার বিশ্বব্যাপী রূপকল্প, ডেলর কমিশনের 4টি স্তম্ভ, শিক্ষার ভবিষ্যৎ সম্পর্কিত আন্তর্জাতিক কমিশন, সকলের জন্য শিক্ষা, সেখানে ভারতের প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ, তারপর আধুনিক শিক্ষায় ইতিবাচক মনোবিজ্ঞানের ভূমিকা, এগুলো তোমাদের হচ্ছে দেখতে হচ্ছে। এবারে তোমরা দেখো যে তোমাদের কিভাবে এমসিকিউ প্রশ্ন উত্তর রেডি করা হয়েছে, সেটা তোমরা এবারে দেখো। দেখো গ্রুপ এ ইউনিট 1, সেখানে দেখো গ্রুপ এ ইউনিট 1-এ দেখো প্রথম প্রশ্ন আছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। একদম তোমাদের সিলেবাস অনুযায়ী পরপর ধরে ধরে সাজানো হয়েছে, বিগত বছরের প্রশ্নপত্র ভালো করে বিশ্লেষণ করে নেওয়া হয়েছে যাতে তোমরা কম সময় দিয়ে বেস্ট নাম্বার অর্থাৎ 40-এ 40 তুলতে পারো। কারণ তোমাদের এই থার্ড এবং ফোর্থ নিয়ে উচ্চ মাধ্যমিক হচ্ছে, এই থার্ড সেমিস্টারে 40-এ 40-এর টার্গেট রাখতেই হবে, তাহলে তোমরা পরের সেমিস্টারে একটু কম নম্বর পেলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, দেখো কোন কমিশন বহুমুখী বিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেছিল? দেখো অ্যান্সার হচ্ছে মুদালিয়ার কমিশন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ত্রিভাষার সূত্র, এইসব একদমই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ত্রিভাষার সূত্র এর কথা কোন কমিশন বলেছিল? কোঠারি কমিশন বলেছিল। শিক্ষা কমিশন 1964 থেকে 66, প্রস্তাবিত শিক্ষার কাঠামো 64 থেকে 66, যেটা এটা হচ্ছে কাঠামো। অপারেশন ব্ল্যাকবোর্ড কার সাথে যুক্ত? অপারেশন ব্ল্যাকবোর্ড হচ্ছে দেখো প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 2020 সালের শিক্ষানীতি অনুযায়ী শিক্ষার কাঠামো কি? শিক্ষার কাঠামো হচ্ছে 5-3-3-4, যেটা তোমরা পড়ছো, কলেজ 4 বছর এখন। ঠিক আছে, এটার কথাই বলা হচ্ছে। তারপর হচ্ছে ডিআইইটি, মানে এর প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছিল কোথায়? ঠিক আছে, দেখো 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে। সমাজের জন্য ভিন্ন ভিন্ন অর্থনৈতিক স্তরের ব্যক্তিদের মধ্যে সমবন্টনের নীতিকে কি বলা হয়? দেখো উল্লম্ব মানে সাম্যবস্থা বলা হয়। ইডব্লিউএস শ্রেণীর অন্তর্ভুক্তি, একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। স্তম্ভ মেলাও আছে, অর্থাৎ তোমাদের কোয়েশ্চেনের যে প্যাটার্ন, কোয়েশ্চেন যে ট্রেন্ড ফলো করছে, সেই ট্রেন্ড অনুযায়ী তোমাদের কিন্তু স্টাডি মেটেরিয়াল আমাদের রেডি করা হয়েছে যাতে তোমাদের পরীক্ষায় ঠিক সাপোর্ট দেওয়া যায়। দেখো গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ কোন কমিশন? রাধাকৃষ্ণন কমিশন। একটাও মানে তেমন প্রশ্ন পাবে না যেগুলো অযথা। ঠিক আছে, এমনই প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। তোমাদের টোটাল 300টার মতো এমসিকিউ আছে সম্পূর্ণ সিলেবাসের উপর। এই 300টা এমসিকিউর মধ্যে থেকেই তোমরা সমস্তটাই কমন পাবে, দেখে নাও এইভাবে। এমনকি আরেকটা জিনিস তোমাদের বলাই তো হলো না, যে তোমাদের কিন্তু এখানে মক টেস্টের প্রশ্ন দেওয়া আছে, মক টেস্টের তোমাদের সেট দেওয়া আছে। মক টেস্টের সেট আমাদের 5টা করে মক টেস্টের সেট দেওয়া আছে, দেখছো 5টা করে, এবং সেই সেটের আবার অ্যান্সার দেওয়া আছে, উত্তর দেওয়া আছে, 5টা সেটের অ্যান্সার দেওয়া আছে। ঠিক আছে, একদম গুরুত্বপূর্ণ 5টা সেট এখানে কিন্তু দেওয়া আছে। এই হচ্ছে তোমাদের সিলেবাস এবং আমাদের স্টাডি মেটেরিয়ালের কিছু নমুনা তোমাদের সঙ্গে শেয়ার করলাম।